আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, মাহফিলের সূচনা লগ্নে আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমরা যে মুসলমান, আমরা মুসলমান হয়েছি কেন? ইসলাম মেনেছি, কি ঠিক না বিষয়টা? ইসলাম মেনেছি। আচ্ছা, আমরা কি আসলেই ইসলাম মেনেছি? ইসলাম কি আদৌ কি আমরা বুঝি? আমরা কি মনে করি? আমরা মনে করি ইসলাম শুধুমাত্র একটা ধর্মের নাম, ঠিক না? ইসলাম শুধুমাত্র একটা ধর্মের নাম নয়, ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। সুবহানাল্লাহ। আমরা ঠিকঠাক সেজদা দিয়েই মনে করি আমি একজন নামাজি, আমি একজন রোজাদার, আমি একজন হাজি, আমি জান্নাতি। অত সহজ কিন্তু না। সেজন্য আল্লাহ পাক বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক বলছেন, আম হাসিবতুম, তোমরা কি মনে করো, আন তাদখুলুল জান্নাহ, যে তোমরা জান্নাতে যাবা, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। ও বান্দা শোনো, শোনো বান্দা, তোমাদের পূর্বে, এই তোমাদের পূর্বে যারা দ্বীনের দাওয়াত নিয়ে যারা এসেছিলেন এই জমিনে, সেই সমস্ত দ্বীনের দায়ীদের উপরে যে পরিমাণ অত্যাচার আর নির্যাতন চলেছে, তার কিছুই তো তোমাদের উপরে হয় নাই। আল্লাহ পাক সূরা আনকাবুতের মধ্যে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলছেন, আহাসিবান নাস, মানুষেরা কি মনে করে যে আইয়ুতরাকু, যে এদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, যে তারা ঈমান দাবি করেছে, যে তারা নিজেদের কি ঈমানদার বলে স্বীকৃতি দিয়েছে, আর এদেরকে ছেড়ে দেওয়া হবে ওয়া হুম লা ইফতানুন, পরীক্ষা না করে। ঈমান যারা মুখে স্বীকৃতি দিবে, মুসলমান বলে যখন আমরা দাবি করব, তখন আমাদের অবশ্যই ঈমানি পরীক্ষা চলে আসবে। ঈমানি পরীক্ষার সম্মুখীন আমাদের হতে হবে। ছোট্ট একটা কাহিনী বলে শেষ করে নেই। অনেকবার শুনেছি, আবারও বলছি, যাতে করে মনের মধ্যে বসে যায়। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী খাব্বাব, এই সাহাবী খাব্বাব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। এমন সময় বিশ্বনবী, আল্লাহর নবী কাবা শরীফের ছায়ায় একটু আরাম করছিলেন। সাহাবী খাব্বাব এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলা তাস্তানসিরু লানা, ইয়া রাসূলুল্লাহ আলা তাদউ লানা। হে নবী, আর কত অত্যাচার সহ্য করব, আর কত নির্যাতন সহ্য করব? ইয়া রাসূলুল্লাহ, অত্যাচার সহ্য করতে করতে আমরা তো শেষ হয়ে পড়ছি। সাহাবী খাব্বাবের এই কথা শুনে আল্লাহর নবী উঠে বসলেন আর বললেন, ও সাহাবী খাব্বাব, শোনো, আমাদের পূর্বে এই জমিনে যে সমস্ত দ্বীনের দায়ীরা, দ্বীনের দাওয়াত নিয়ে যারা এসেছিলেন দ্বীন প্রচার করার জন্য, সে সময় রাষ্ট্রীয় শক্তি, সে সময় সমাজ শক্তি, সে সমস্ত দ্বীনের দায়ীদেরকে ধরত আর ফায়ুহফারু লাহু ফিল আরদ, সে সমস্ত দ্বীনের দায়ীদেরকে শাস্তি দেওয়ার জন্য গর্ত খনন করা হতো। ফায়জালু ফিহা, এরপরে সে গর্তের মধ্যে সে সমস্ত দ্বীনের দায়ীদেরকে কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হতো। শুধু তাই না, সুম্মা ইউতা বিল মানশা, এরপরে একটা করাত আনা হতো, ফাইদাউ আলা রাসিহি, এরপরে সেই করাতটা তার মাথার উপরে রাখা হতো। ফায়জালু নিসফাইন, এরপরে সে করাত চালাইয়া জীবিত মানুষটাকে ছেড়ে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এমন অত্যাচার আর এত নির্যাতন দেওয়ার পরেও সে সময় রাষ্ট্রীয় শক্তি আর সমাজ শক্তি সে সমস্ত দ্বীনের দায়ীদেরকে এক চুল পরিমাণও দিন থেকে সরাই দিতে পারে নাই। আল্লাহি, ও সাহাবী খাব্বাব শোনো, আল্লাহর নামে শপথ করে বলছি,
লাইতামান্নাল্লাহ হাযাল আমর হাত্তা ইয়াসীরার রাকিবু ইলা সানা হাযারা মাউত। ও সাহাবী খাব্বাব শুনো, আল্লাহর নামে শপথ করে বলছি, এমন সময় আসবে ইয়ামেনের রাজধানী সানা থেকে নিয়ে হাজারা মাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, দিনেও যাবে রাতেও যাবে, তাদের মনের মধ্যে লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বড্ড তাড়াহুড়া করছো, অপেক্ষা করো, এমন সুন্দর সমাজ একদিন কায়েম হবে। এই সুন্দর সমাজটা কায়েম হবে কখন? চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, খুন খারাপি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সবাই শান্তিতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ পাক বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো। এই ঘর কোন ঘর? কাবা ঘর। কাবা ঘরের মালিকের ইবাদত করো। লাভ কি? আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, ক্ষুধার সময় খাবার পাবা, ভীতির সময় নিরাপত্তা পাবা। সুবহানাল্লাহ বলে। মানুষ 10 তলা বিল্ডিং এ থাকতে চায় না, মানুষ এসি রুমে থাকার অতটা আগ্রহ প্রকাশ করে না, মানুষ চায় একটু শান্তিতে থাকতে আর একটু পেট করে খাবার খেতে, ঠিক না? আল্লাহ পাক বলছে বান্দা, তোমরা যদি আমার দাসত্ব আর আমার গোলামি করতে পারো, আমার কোরআনের আইন যদি মেনে চলো, এই দুইটা নিরাপত্তা আমি আল্লাহ পাক দিব। সুবহানাল্লাহ। দুর্ভাগা মুসলমান আমরা, আল্লাহর এই ওয়াদ আমাদের বিশ্বাস হয় না, আমাদের বিশ্বাস হয় দুনিয়ার কিছু পাতি নেতার কথা, ঠিক না? এই যে সামনে আসতেছে ওয়াদার মৌসুম, ওয়াদার শেষ থাকবে না দেখতে। আমরা কপাল পোড়া মুসলমান, ভালো মন্দ বুঝার পার্থক্য করার জ্ঞান আমাদের নাই। ইসলাম আমাদের বাপদাদার পৈতৃক সম্পত্তির মতো নয়। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা ফরজ। কি বলেন তো? ফরজ। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থাকবেই, বিজয়ের নিশানা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটাই উড়বেই, ঠিক কিনা কর? আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থাকবেই, বিজয়ের নিশানা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটাই উড়বেই। হিজরা হয়ে জন্ম নিলে পুরুষ তারে বলা যায় না, জিহাদি মনোবল না থাকিলে মুমিন হয়ে মরা যায় না, ঠিক কি না কর? আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থাকবেই, বিজয়ের নিশানা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটাই উড়বেই। আমিন বলেন। একদিন এই জমিনে আল্লাহর বিধান কায়েম হয়ে যাবে। যেদিন এই জমিনে আল্লাহর আইন কায়েম হয়ে যাবে, সেই দিন আমাদের কি হবে? আল্লাহ পাক বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন যারা আমার কোরআন অনুযায়ী যারা নিজের জীবনকে চালাবে, যারা আমার বিধান অনুযায়ী তারা জীবনকে সেটিং ফিটিং করবে, আল্লাহ পাক বলেন সেই সমস্ত বান্দা বান্দীদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ পাক ভয় করতে আল্লাহ পাক নিষেধ করেছেন, চিন্তা করতে নিষেধ করেছেন। সমাজের মধ্যে যখন আল্লাহ কোরআনের আইন চালু হয়ে যাবে, অযোগ্য ব্যক্তিরা চাকরি থেকে বরখাস্ত হবে, যোগ্য ব্যক্তিরা চাকরি পেয়ে যাবে। একজন বিধবা তার বিধবার সম্মান পাবে, একজন বৃদ্ধ তার সে সম্মান পাবে, একজন যুবক তার যুবকের সম্মান পাবে। সবার যার যার প্রাপ্য সম্মান সে বুঝে পাবে। সমাজ থেকে চুরি উঠে যাবে, ডাকাতি উঠে যাবে, রাত 1টা বেজে যাবে, রাত 2টা বেজে যাবে, সুন্দরী রমণী রাস্তাতে যাবে, কেউ তাকায়ও দেখবে না।